সাম্প্রতিক পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিনোদন দুনিয়ার এক নতুন বিতর্ক। ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও বলিউড তারকা দিলজিৎ দোসাঞ্জের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা। ভিডিওটি সম্ভবত সর্দার 3 সিনেমার শুটিং সেট থেকে ধারণ করা হয়েছে। ছবিতে জুটি বেঁধেছেন দিলজিৎ ও হানিয়া, এমন গুঞ্জন আগেই ছড়িয়েছিল। ভাইরাল ক্লিপে তাদের ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন শুধু পর্দায় নয়, বাস্তবেও স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। জমে উঠেছে এই রসায়ন। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে হানিয়ার পাকিস্তানি পরিচয়। ভারতীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশের অভিনেত্রীকে কেন বলিউডে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার বয়কট ট্রেন্ডও শুরু করেছেন। দিলজিৎ দোসান যদিও হানিয়ার নাম প্রকাশ্যে আনেননি, তবে তার ইনস্টাগ্রাম পোস্টে সহ অভিনেত্রী নীরু বাজওয়ার পেছনে দাঁড়ানো এক তরুণীকে অনেকে হানিয়া বলেই শনাক্ত করেছেন। এমনকি দিলজিতের পরা টি শার্টে হানিয়ার মুখ দেখা গেছে বলেও দাবি করছেন কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এই মুহূর্তে বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। হামলার পর থেকে ভারতীয় সিনে সংগঠনগুলোর সিদ্ধান্তে পাক তারকারা বলিউডে কাজ পাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সর্দার 3 সিনেমাটি মুক্তি পাওয়ার কথা 27 জুন, কিন্তু হানিয়া আমির যদি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন তাহলে সিনেমাটি মুক্তি নিয়েই দেখা দিতে পারে বড় সংকট। এদিকে পেহেলগামে হামলার পর ভারত থেকে হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, সজল আলী সহ একাধিক পাকিস্তানি তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি যে কতটা জটিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনো পর্যন্ত এই বিতর্ক নিয়ে দিলজিৎ দোসাঞ্জ বা সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিনোদন ডেস্ক, কালবেলা।